আমি বিবাহিত। বিবাহিত হয়ে অবিবাহিত ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। যাই হোক, আমার প্রথম বিয়েটা হয়েছিল পারিবারিক মাধ্যমে। খুব ভালোভাবে ধুমধাম করে আমার বিয়েটা হয়েছিল। চলে গেলাম শ্বশুর বাড়িতে। তারপর থেকে শুরু হলো আমার সংসার জীবন। সংসার জীবনে আমার স্বামী প্রথম প্রথম ভালোই ছিল। তারপর দেখলাম যে সে কিছু কিছু নেশা করে, অল্প অল্প নেশা টেশা করে, বাড়ি ফিরে অনেক রাত্রে বাড়ি ফিরে। এভাবে আমাদের দূরত্ব বাড়তে থাকে। সে আমাকে অবহেলা করতে শুরু করে, মানে তার ভিতরে যে কি ঢুকছে মানে আমি বলতেই পারি না। সে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং নেশা করে বাড়ি ফিরে। সে আমাকে দেখে না, মানে এরকমটা করে। তারপর এভাবে একটা বছর কেটে গেল বিয়ের। একটা বছর কেটে যাবার পর আমি প্রেগনেন্ট, মানে আমি মা হব। তারপর আমি খুশির খবরটা আমি আমার স্বামীকে বলি, কিন্তু তার কোনো খেয়ালেই নেই। সে বলে, সন্তান কিসের সন্তান? সন্তান দিয়ে কি করব? আমার জীবনটা আমার ভালো লাগে না, আমার জীবনটা ধ্বংস করে দিতেছিস তুই, তোকে আমার ভালো লাগে না। আমি বললাম, কি বলতেছো তুমি? তুমি আমাকে বিয়ে করেছো, আমি তো তোমার ওখানে জোর করে আসি না, তুমি আমাকে বিয়ে করে এনেছো, এখন তুমি এসব করতেছো আর আমার সন্তান হবে, তুমি শুনে খুশি হও না? এটা কেমন কথা? কিন্তু আমার শাশুড়ি অনেক ভালো ছিল। আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে, বলতেছে, মা তুই বা চিন্তা করিস না, সন্তানটা হয়ে গেলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু মেনে নিবে। কিন্তু না, সে আরও এরকম করতেছে। আমার যখন ডেলিভারির সময় হয়ে যেতেছে, তারপর আমার শাশুড়ি আমাকে নিয়ে হসপিটালে গিয়েছে, কিন্তু সে আমাকে নিয়ে যায় নাই। সে কখন যেন বাহিরে গেছে, বাসায় ফিরে নাই। ওকে ফোন দিয়ে বলছে, সে বলে তুমি যাও, নিয়ে আমিও পারবো না। তারপর আমার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। কয়েকদিন ছিলাম, কিন্তু আমার স্বামী ওইখানে যায় নাই। তারপর বাড়িতে আসার পর আমি বললাম, দেখো তোমার সন্তানের মুখ দেখো, দেখলে সব কষ্ট তোমার দূর হয়ে যাবে। সে বলে, না আমি সন্তানের মুখ দেখবো না, আমি সন্তান চাই না, আমি সংসার চাই না, আমার সংসার ভালো লাগে না, মানে এসব কথা বললে। তারপর কিছুদিন যাবার পর আমার শাশুড়ি বলতেছে, শুনো মা, আমি আর কিভাবে ধরে রাখবো, তুমি তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তারপর আমার বাবা মা আমাকে নিয়ে আসে ডিভোর্স দিয়ে। তারপর আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আমার সন্তানকে আমার মা বাবাই লালন পালন করে। তারপর ফেসবুকে কিছুদিন পরে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সে ছিল অবিবাহিত। তারপর ও অনেক আমাকে ভালোবাসে। সে বলতেছে বিয়ে করবে। আমি কি করলাম, গিয়ে আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেললাম, কাজী অফিসের মাধ্যমে আর কি। ওর ছেলের মা বাবাও জানে না, আমার মা বাবাও জানে না। আর ছেলেটা বলছে ওইটাই যে, তুমি আর আমার বিয়ে হয়ে যাক, যখন একটা সন্তান হয়ে যাবে তারপর আমার মা বাবা ঠিকই মেনে নেবে। এখন তো মেনে নেবে না, যদি তুমি বিবাহিত শুনে তাহলে মেনে নেবে না, যেহেতু তোমার একটা মেয়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমার স্বামী যেখানে চাকরি করে সেইখানে আমরা একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকি, নারায়ণগঞ্জে। এভাবে আমাদের সংসার চলতেছে। আমার স্বামী অনেক ভালোবাসে, আমার দ্বিতীয় স্বামী অনেক ভালোবাসে। সে আমাকে চোখে হারায়, মানে কি বলবো, ফেরেস্তার মতো একটা মানুষ। আমি বিবাহিত, এরপর আমার একটা বাচ্চা আছে, সব কিছু জেনে সে আমাকে এত ভালোবাসে, কি বলবো আমি বুঝতে পারি না। আমাকে আমার এত কেয়ার করে, যত্ন করে সব সময়। এভাবে আমাদের প্রায় বিয়ে 4টা বছর কেটে গেল। সংসার জীবনে আমি অনেক সুখী ছিলাম, দাম্পত্য জীবনে। কিন্তু ওর মা বাবা এখনও শুনে নাই এই খবরটা। আমার মা বাবা ঠিকই পরে শুনেছি, কিন্তু ওর মা বাবা শুনে নাই। এই 4 বছর যাবার পর কিছুদিন পর দেখলাম আমার স্বামী কেমন মুখ গুমরা করে থাকে। আমি বললাম যে, তোমার কি হয়েছে? সে বলল, মা এসেছে আমার বোনের বাসায় নারায়ণগঞ্জে। আমি বললাম, তো কি হয়েছে? বলতেছে, আমার মা আমাকে বিয়ে করাইতে চাইতেছে। আমি বললাম, তুমি আমার কথা বলো, যে তোমার কথা বললে তো আমার মা বাবা কখনো মেনে নেবে না। আমি বললাম, মাকে নিয়ে আসো, আমি মানিয়ে নিব। সে বললো, মানবে না। এক কাজ করো, তুমি তো ওইখানে এসে থাকো, আর আমি আমার মায়ের পছন্দ মতো আমার গ্রামে একটা বিয়ে করে ফেলি। আমি তো গ্রামে শুধু ঈদে যাবো বাড়িতে, আর সবসময় তো তোমার কাছেই থাকবো। আচ্ছা আপনারাই বলেন, কোনো মেয়ে কি চাইবে তার স্বামীর ভাগ দিতে? আমি কীভাবে আমার স্বামীর ভাগ দিব অন্য মেয়েকে? আমি ওইটা চাই নাই। তারপর আমি বললাম, না আমি কখনো তোমার ভাগ দিতে পারবো না, তুমি আর একটা বিয়ে করতে পারবো না। সে বললো, তুই যখন রাজি হবে না তাহলে আমার এভাবে জোর করে করতে হবে, তুই ওইখানে থাকবি, আমি আমার মায়ের কাছে চলে যাব। আমি বললাম, তোমার মাকে নিয়ে আসো, আমি মানিয়ে নিব। তারপর বললো, আমার মা যদি তোকে বলে সংসার করতে, তোর মা তোকে মেনে নেয়, তাহলে তোকে আমি মেনে নেবো, আর নয়তো না। তারপর ওর মাকে নিয়ে আসে, ওর মাকে আমি পা ধরে হাত জোর করি, কিন্তু ওর মা কিছুতেই মেনে নেয় না। সে বলেন, না তুমি একটা বিবাহিত মেয়ে, তোমাকে আমি মেনে নেবো না, তোমার একটা মেয়ে আছে, তোমার লজ্জা নাই, শরম নয়, তুমি কি করে আমার ছেলেকে জাদু করে বশ করে তুমি বিয়েটা বসছো, আর এখন তুমি আমার ছেলের জীবনটা শেষ করে দিতেছো, আমি আমার ছেলেকে বিয়ে করাবো। তারপর ঘরে যা ছেলের জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে গেছে। নিয়ে যাবার পর
ও বলতেছে ও ওর মা বকতো, তো ওর মার সাথে ও চলে গিয়েছে, ওর মাকে অনেক ভালোবাসতো। কিন্তু আমার স্বামী, আমি জানি সে আমাকে এখনও ভালোবাসে, শুধু ওর মায়ের জন্য আমার সংসারটা ভেঙে দিয়েছে। তারপর সেও তার মার সাথে চলে গেল, বললো আমি রাত্রে ফিরে আসবো, তুমি চিন্তা করো না। কিন্তু এই যে গেল, সে তো আর ফিরে আসে না। তারপর ও যেখানে চাকরি করে ওইখানে গেলাম, ওর বোন জামাইকে সব কিছু খুলে বললাম, বলো ঠিক আছে আমি পাঠাবো, কিন্তু সে পাঠাই নাই। তারপর কিছুদিন পর আমার স্বামী আসলো, আইসা ওর কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো নিয়ে গেছে। নিয়ে যাবার পর আমি পা ধরে কান্নাকাটি করছিলাম, তুমি চলে যেও না। আর শুনলাম যে সে বিয়ে করে নিছে গ্রামে। আমি এত কান্নাকাটি করছিলাম, পা ধরে জোর করছিলাম, সে বললো না, আমার মাকে আমি অমান্য করতে পারবো না, মায়ের কথা আমার রাখতে হবে, আমি আর একটা বিয়ে করেছি, আর তুমি চাইলে কাবিনের সব টাকা নিয়ে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই, তোমাকে আমি ডিভোর্স দিব। আমি বললাম আমার টাকা চাই না, ডিভোর্সও চাই না, তুমি আমাকে এইভাবে রাখো, আমি কিছুতে তোমাকে ছেড়ে যেতে পারবো না, থাকতে পারবো না, তুমি আমাকে এতটাই ভালোবাসা দিয়েছো, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। এই কথা বলে আমি অনেক কান্নাকাটি করছিলাম, কিন্তু লাভ হয় নাই। তো সত্যি কথা বলতে আপুরা, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, কখনো বিবাহিত হয়ে অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন না বা ভালোবাসবেন না, কারণ এটা কখনো টিকবে না, এটা কখনো সমাজ মেনে নেবে না, ঠিক আছে? আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। পুরো সম্পূর্ণ ঘটনাটা একটা আপু লিখে পাঠিয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।